যারা আজকের এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার এই মাহফিলে এসেছেন, আমার প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় মুরব্বী আব্বা জানেরা, নিজেকে একটা প্রশ্ন করেন। এই দাউদপুরের নবাবগঞ্জের এই মাঠে, এই মাহফিলে আপনি যদি এখন এই মুহূর্তে মারা যান, এখন এই মুহূর্তে, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যে আমল দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আমি মারা গেলেই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়া লাগবে না, নিজেকে প্রশ্ন করেন। যদি মন বলে ইয়েস, অনেক আমল আছে, মরলেই জান্নাতি হয়ে যাব, তাহলে আজকে আসিফ হুজুরের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না, আমার মন তো আমাকে নাই বলতেছে, আপনারটা আপনি জানেন, আল্লাহ জানে। মন যদি বলে না, আমি তো এমন কোন আমল আজ অব্দি করি নাই যে আমলের দ্বারা আমি এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আমার নবাবগঞ্জের দাউদপুরবাসীর কাছে একটা প্রশ্ন। আমি যদি স্টেজ থেকে এখন নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, এমনও অনেক মানুষ এই মাহফিলে বসে আছে যার পকেট চেক করে বিড়ির প্যাকেট এখন খুঁজে পাওয়া যাবে। হাসবেন না? কে হাসলো? লজ্জার বিষয়, আপনি হাসলেন কেন ভাই? আমি তো আপনাকে মজা করার জন্য এখানে আসি নাই, এখানে ফান করার জন্য আমি আসি নাই। আপনাকে যদি আমি নামাজি বানাতে পারি, কবরকে স্মরণ করাতে পারি, then this program is successful, otherwise it's not. আমার কথা যদি আপনার জীবন পরিবর্তন করে তবে আমার আসার উদ্দেশ্য সফল হবে। যদি আমার কথায় খালি মজাই পাইলেন, কানের মজা, মনের মজা, এই ওয়াজ দিয়ে কাজ হবে না। হাসবেন না, হাসবেন না। এমনও যুবক এই মাহফিলে বসে আছে যার মোবাইল ফোনটা চেক করলে তার গার্লফ্রেন্ডের ছবি সহ হাজারো নারীর উলঙ্গ ভিডিও আর ছবি খুঁজে পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ। এখানে এমনও আমার যুবক ভাই থাকতে পারো যে যুবক আজকে শুক্রবার জুমার নামাজ ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত না। পুরো সপ্তাহ এভাবেই যায়, একদিনও যায় না মসজিদে। জুমার দিন, আচ্ছা জুমার দিন কখন যায় জানেন? যখন ইকামত হয়ে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার লুঙ্গি বাঁধতে বাঁধতে মসজিদে দৌড় দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেওয়ার আগেই লুঙ্গি তুলে বাসায় দৌড় দেয়। রিয়ালিটি, বাস্তবতা কথা বলছি, বাস্তব কথা বলছি। এখানে অনেকও এমন মেয়ে আছে যে মেয়েরা গত শুক্রবারে রংপুরে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় ফিরে আসে, এমনও মেয়ে আছে। এত সুন্দর বোরকা হিজাব দেখলেই মনে হবে এত ভালো দিনদার মেয়ে কেউ হতে পারে, কিন্তু অনেক মেয়ের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট জলে। নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি এমন কোনো আমল করেছেন যে আমলের দ্বারা আপনার কবরটা জান্নাতের বাগান হতে পারে? দেখবেন আপনাদের সকলের মন বলবে নো, নো, নো। আমি এমন কোনো আমল আজ অব্দি করতে পারি নাই যে আমলের দ্বারা আমি বলতে পারবো যে ইয়েস, আমার কবরটা এখন মরলে এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। আমি যখন মাদ্রাসায় পড়তাম 3 দিনের তাবলীগে বের হয়েছিলাম আমাদের মাদ্রাসা থেকে, তাবলীগের জন্য। আমরা আসরের নামাজের পরে গাশতের আমল করবার জন্য বাহিরে বের হলাম, টু ইনভাইট দ্য পিপল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দাওয়াত দেওয়ার জন্য বের হলাম। একজন যুবকের সঙ্গে আমাদের দেখা হলো, was playing on the ground। একজন তাগড়া যুবক মাঠে খেলতেছিল, ফুটবল কিংবা ক্রিকেট হবে, আমার স্পষ্ট মনে নেই, অনেকদিন আগের কথা বলতেছি। তাকে দাওয়াত দিলাম, মাগরিব পরে মসজিদে বয়ান হবে, আপনি আসবেন, আপনার জীবনটা পরিবর্তন হবে। সে আমাদেরকে একটা কথা বলেছিল যেটা আমার মনে এখনো দাগ কেটে আছে। সে আমাকে বলল, আমাকে না সবাইকে বলল যে আমাকে দাওয়াত দিয়ে আপনাদের লাভ নাই, সামনে যান। তো আমাদের যিনি আমির সাহেব ছিলেন তিনি বললেন, কেন তোমাকে দাওয়াত দিয়ে লাভ নাই কেন? তো যুবকটা বলতেছে, আমি কেবল যুবক মানুষ, আমার বয়স কম, আমার বিয়ের পরে বাচ্চা হবে, বাবা হব, নানা হব, দাদা হব,
তারপরে উমরা হজ করে এসে ভালো হয়ে যাব, তখন নামাজ পড়বো, এখন আমার সময়টা আসে নাই। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এই যুবক ভাইরা, তোমরা আমার দিকে তাকাই বলো তো, আমি যে আজকে জীবিত এসেছি তোমাদের এই মাহফিলে, আমি যে আগামীকাল সকালবেলার মাহফিল করতে পারবো জীবিত হয়ে, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আমার কাছে আছে? বলেন বলেন। নাই নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য আল্লাহ তাআলা একটা সময়কে বেঁধে দিয়েছেন। এই সময় যখন আসবে, একটা মুহূর্ত দেরি হবে না, একটা মুহূর্ত দেরি হবে না। অনেকে আছে দেখবেন 2 টাকার মালিক হয়ে গেলে, একটা বাড়ির মালিক হয়ে গেলে, গরিব দুঃখী সালাম দিলে অহংকার আর দাপটে গরিবের সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার ঘর। কিন্তু ওকে বলে দিবেন, ওকে বলে দিবেন যে তুই যে বলিস এটা তোর বাড়ি, তুই মরে গেলে তোর বেটা বলবে এইটা আমার বাড়ি। তোর বেটা মরলে তোর নাতি বলবে এইটা আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক, এই ঘরের মালিক আমরা কেউ নই, আসলে ঘরের মালিক একজন। তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান আমার সাথে, নো প্রবলেম, বলেন। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একসাথে, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে ভাই? এই জন্য আমাদের কাছে কারো কোনো গ্যারান্টি নেই যে কে কখন মারা যাব। মাথায় রাখবা, তোমার মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে নামাজি হব, কাল থেকে নামাজি হব, ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নাম ওর বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা চাকচিক্য ছাড়া, ধোঁকা ছাড়া, তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? চেঞ্জ ইউর ইন্টেনশন, নিয়ত পরিবর্তন করেন যারা শুধুমাত্র আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আজকের মাহফিলে এসেছেন। এই নিয়তে হেদায়েত আসবে না, আসবে না। বলতাম না, কিন্তু দেখতে পাচ্ছি এত যুবকদের মারামারি, ভিড়াভিড়ি। মাগরিব পরে মাহফিল ছিল রংপুরে, এই দেখেন আমার হাতটা কেটে এত ব্লিডিং হয়েছে, এত রক্ত বের হয়েছে। মানুষজনকে ধাক্কা দিয়ে ফেলায় দিচ্ছে, পুলিশ দিয়ে, লোক দিয়ে থামানো যাচ্ছে না। তো পরে দেখলাম যে এটা শুধুমাত্র কোরআনের ভালোবাসা তা না, কোরআনের ভালোবাসার চাইতে এখানে ব্যক্তির প্রতি মানুষের আকর্ষণ বেশি। এটা আমি অনুধাবন করলাম। কেন? আমি আসিফ হুজুর গেছি মাগরিব পরে, হাজার হাজার মানুষ, মাঠে, রাস্তা, এলাকা ব্লক হয়ে গেছে। আমি ভাবলাম আমার জায়গায় বিজ্ঞ কোনো আলেম আসলে, যার ফেসবুকে পরিচিতি নেই, যার টিকটকে পরিচিতি নেই, যার ইনস্টাগ্রামে পরিচিতি নেই, যার ইউটিউবে ভিডিওতে ভিউজ নেই, তাকে দিয়ে যদি বাদ এসাও মাহফিল করা হতো, 100 লোক পাওয়া যেত কিনা সন্দেহ ছিল।
মানুষ চেহারার পাগল, জনপ্রিয়তার পাগল। আরে বেটা, জনপ্রিয়তাই যদি একজন ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হতো, তাহলে হিরো আলমের মতো সফল তো কেউ হতে পারতো না, তাই না? নিয়ত পরিবর্তন করেন। আমি এই মুহূর্তে 1 থেকে 3 গুনবো। নিজের মনটাকে ইখলাসের সাথে আল্লাহর জন্য সঁপে দেন যে আগামী 1 ঘন্টা আমি কোনো দিক ডান বাম হব না। আসিফ হুজুর যা যা বলবে প্রত্যেকটা কথা আমি কলিজা দিয়ে শুনবো এবং মানব। আমি 1 থেকে 3 গুনছি, স্থির হয়ে যান। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, 3, মাশাআল্লাহ। আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার